নমস্কার। আপনারা অনেকেই অনেক মা কালীর গল্প শুনেছেন। আজকে আমি একটা পৌরাণিক গল্প বলে আপনাদেরকে শোনাবো। মা কালী ও রক্তবীজ অসুরের একটি গল্প। রক্তবীজ অসুরের নাম আপনারা সবাই শুনেছেন। তিনি কত বড় অসুর ছিলেন একজন, যার কাছে সমস্ত দেবতারা হার মেনেছিল। চলুন আর কথা বাড়াবো না, গল্পটি শুরু করি। অনেক যুগ আগের কথা। দেবতা আর অসুরদের মধ্যে ভয়ঙ্কর একটি যুদ্ধ দেখা দিল। মহা শক্তিশালী অসুর রক্তবীজ নামে, যিনি একাই সমস্ত দেবতাদেরকে যুদ্ধের আহ্বান করে এক এক করে সবাইকে পরাজিত করতে লাগলো। তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেখান থেকে জন্ম নিত আরেকটি রক্তবীজ। দেবতারা কত চেষ্টা করলো, কিন্তু অসুরের সংখ্যা বাড়তেই লাগলো। স্বর্গলোক পর্যন্ত কেঁপে উঠল তার তাণ্ডবে। অবশেষে দেবতারা ধ্যানে ডেকে প্রার্থনা করলেন, হে আদ্যাশক্তি, আমাদেরকে রক্ষা করুন। তখন মহাদেবী রুদ্ররূপ প্রকাশ পেল মা কালী রূপে। ঘন অন্ধকার আকাশ চিরে ঝড়ের মতো নেমে এলেন তিনি। তার কণ্ঠে বজ্রের গর্জন, চোখে ধ্বংসের আগুন। রক্তবীজ তার দিকে ঝাঁপিয়ে পড়লেন। মা কালী এক আঘাতেই তাকে ছিন্ন ভিন্ন করে ফেললেন। রক্ত পড়ার আগেই মা জিভে তা ধারণ করতে লাগলেন, যাতে নতুন রক্তবীজ জন্ম না নিতে পারে। একসময় অসুর চিৎকার করে ভেঙে পড়লেন, তার শক্তিও নিঃশেষ হয়ে গেল। দেবতারা নত হয়ে প্রণাম করলেন। মা কালী তখন শান্ত রূপে ফিরে এসে বললেন, অন্যায় যতই বড় হোক, ন্যায়ের শক্তি কখনোই পরাজিত হয় না। এভাবেই মা কালী রক্ষা করলেন জগৎকে, অন্ধকারের মাঝে আলো ফিরিয়ে দিয়ে। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের সোনামায়ের পরিবারে যুক্ত হবেন।